স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে দাপটের সঙ্গে রাজনীতিতে যুক্ত ছিলেন। ৮২ বছর বয়সের দাপটে এই রাজনীতিক তার দীর্ঘ রাজনৈতিক জীবনের এক পর্যায়ে এসে দলের শীর্ষ নেতা শেখ হাসিনার সঙ্গে দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন। যদিও স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরে নৌকা প্রতীকেই ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ। সর্বশেষ ২০২৪ সালের ৭ই জানুয়ারির বিতর্কিত নির্বাচনেও ভোলা ১ আসন থেকে এমপি হয়েছিলেন তিনি। দলীয় রাজনীতিতে দ্বন্দ্ব কোন্দলের কারণে নিজের অবস্থান নিয়ে হতাশা থাকলেও তোফায়েল আহমেদ আদর্শচ্যুত হননি। তিনি রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ, শেখ মুজিবের আদর্শ ধারণ করে আওয়ামী লীগের রাজনীতিতেই যুক্ত ছিলেন। ৬৯-এর ঐতিহাসিক আইয়ুব বিরোধী গণ অভ্যুত্থানের মহানায়ক, ডাকসুর ভিপি, মুজিব বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আজহার আলী ও মায়ের নাম ফাতেমা খানম। স্থানীয় প্রি প্রাইমারি স্কুলে লেখাপড়া শুরু। খায়েরহাট জুনিয়র হাই স্কুলে কিছুদিন পড়ার পর বাড়ি থেকে ৭ মাইল দূরে বোরহানউদ্দিন হাই স্কুলে ৭ম শ্রেণীতে ভর্তি হন। কোনো হোস্টেল না থাকায় তাকে লজিং থাকতে হয়। সেখান থেকে তিনি ভোলা সরকারি হাই স্কুলে ভর্তি হন এবং ১৯৬০ সালে বিজ্ঞান শাখায় ম্যাট্রিক পাশ করেন। ইনি বরিশাল ব্রজমোহন কলেজ থেকে ১৯৬২ সালে আইএসসি ও ১৯৬৪ সালে বিএসসি পাশ করেন। ১৯৬৪ সালে ভোলা শহরের আনোয়ারা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র কন্যা তাসলিমা আহমেদ জামান মুন্নি পেশায় একজন চিকিৎসক। ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং ১৯৬৬ সালে একই বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ইকবাল হল, যা বর্তমানে জহুরুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন। তোফায়েল আহমেদ প্রথম থেকেই একজন মেধাবী ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও তিনি পারদর্শী ছিলেন। তবে সবকিছু ছাপিয়ে ক্রমান্বয়ে তার রাজনৈতিক সত্তার পরিস্ফুটন ঘটতে থাকে। নেতৃত্বের সম্ভাবনা সেই ছোটবেলা থেকেই তার মধ্যে লক্ষ্য করা যায়। ইনি স্কুল জীবনে ক্লাস ক্যাপ্টেন ও স্কুল ক্যাপ্টেন ছিলেন। তার রাজনীতির প্রথম পাঠ ১৯৫৭ সালে। তখন তিনি ভোলা সরকারি হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। প্রাদেশিক পরিষদের একটি উপনির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান ভোলা সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তৃতা করছিলেন। তাদের বিশেষ করে বঙ্গবন্ধুর বক্তৃতা তার মনে গভীর রেখাপাত করে। সেদিন মনে মনে সিদ্ধান্ত নেন কোনোদিন রাজনীতি করলে এই নেতার রাজনীতি করবেন। বস্তুত সেদিন থেকেই তিনি শেখ মুজিবুর রহমানের একজন ভক্তে পরিণত হন, যা পরবর্তীতে আরও গভীর ও ঘনিষ্ঠ হয়েছে। বিএম কলেজে ছাত্র থাকা অবস্থায় তোফায়েল আহমেদ কলেজ ছাত্র সংসদে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি সাবেক ইকবাল হলের ক্রীড়া সম্পাদক ও ১৯৬৯ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন। ১৯৬৯ থেকে ১৯৭০ সালের দিকে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমানের ৬ দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তবে তার রাজনৈতিক উত্থান ঘটে ১৯৬৯ সালে। আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবুর রহমান সহ অভিযুক্তদের ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বিশেষ ট্রাইব্যুনালে বিচার কার্য শুরু হলে 4টি ছাত্র সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর ১১ দফা কর্মসূচির ভিত্তিতে দুর্বার আন্দোলন গড়ে তোলে। ডাকসুর সহসভাপতি ও অনলবশী বক্তা তোফায়েল আহমেদ ছিলেন এই আন্দোলনের মূল নেতৃত্বে। সংঘটিত হয় আইয়ুব বিরোধী ৬৯-এর গণ অভ্যুত্থান। তোফায়েল আহমেদ হলেন এই গণ অভ্যুত্থানের মহানায়ক।
22শে ফেব্রুয়ারি আইয়ুব সরকার নিঃশর্তে আগরতলা মামলা প্রত্যাহার করে নিয়ে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়। পরের দিন রেসকোর্স ময়দানে 10 লক্ষ জনতার উপস্থিতিতে সংগ্রামী ছাত্র সমাজের পক্ষ থেকে তোফায়েল আহমেদ কর্তৃক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। আইয়ুব খানের পতনের পর নতুন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান পাকিস্তানে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। ওই নির্বাচনে সমগ্র দেশব্যাপী নির্বাচনী প্রচারে তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানের সফর সঙ্গে ছিলেন ও বিভিন্ন জনসভায় বক্তৃতা করেন। 1970-এর ঐতিহাসিক নির্বাচনে ভোলার দৌলত খাঁ তজুমুদ্দিন মনপুরা আসন থেকে মাত্র 27 বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ। এই সময় মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে তোফায়েল আহমেদ ভারতে যান। সেখানে শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং ইনি মুক্তিবাহিনীর পাশাপাশি বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট বা বিএলএফ নামে একটি স্বতন্ত্র বাহিনী প্রতিষ্ঠা করেন, যা মুজিব বাহিনী নামে পরিচিত। প্রতিষ্ঠাতাদের এই 4 জন 4টি অঞ্চলের অধিনায়ক ছিলেন: বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া ও পাবনা নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিম অঞ্চল তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন ছিল। 1972 সালের 14 জানুয়ারি প্রতিমন্ত্রীর মর্যাদায় তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব নিয়োগ করা হয়। সে সময়ের একাধিক রাজনীতিক বলেছেন, স্বাধীনতার পর সে সময়ের আওয়ামী লীগ সরকার যে রক্ষী বাহিনী গঠন করেছিল, শেখ মুজিবের রাজনৈতিক সচিব হিসেবে তোফায়েল আহমেদের হাতে আনঅফিশিয়ালি সেই বাহিনীর নিয়ন্ত্রণ ছিল। 1975 সালের 25শে জানুয়ারি পর্যন্ত তিনি এই পদে বহাল ছিলেন। 1973 সালে নিজ জেলা ভোলা থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 1975-এর 25শে জানুয়ারি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ঘোষণার পর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির বিশেষ সহকারী নিযুক্ত হন। 1975 সালে বাকশাল গঠিত হয়। বাকশালের যুব সংগঠন জাতীয় যুবলীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা ঘটে 1975 সালের 15ই অগাস্ট। সে সময় আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তিনি 33 মাস জেল খেটেছিলেন। ময়মনসিংহ কারাগারে বন্দী থাকা অবস্থায় তাকে ফাঁসির আসামির কন্ডেম সেলে রাখা হয়। পরে কুষ্টিয়া কারাগারে প্রেরণ করা হয়। 1978 সালে কুষ্টিয়া কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। পরে জেল থেকে বেরিয়ে তিনি সে সময় মালেক উকিলের নেতৃত্বে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছিলেন। সাবেক সামরিক শাসক জেনারেল এরশাদের পতনের আন্দোলন সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বেশ কয়েকবার জেল খেটেছেন তিনি। 1970 সালে পাকিস্তান জাতীয় পরিষদ, 1973, 1986, 1991, 1996, 2008, 2014, 2018 এবং 2024 সালের সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় সংসদে সর্বমোট 9 বার ইনি এমপি নির্বাচিত হন। 1992 সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন এবং দীর্ঘ 18 বছর এই পদে অধিষ্ঠিত ছিলেন। 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে তিনি শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আবার 2008 সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে সেই সরকারের মন্ত্রিসভায় জায়গা পাননি তোফায়েল আহমেদ। অবশ্য 2014 সালের 5 জানুয়ারির একতরফা নির্বাচনের পর দলটির টানা দ্বিতীয় দফায় শেখ হাসিনা সরকার গঠন করলে সেই সরকারে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তবে পরের দফায় 2018 সালের নির্বাচনের পর তার দল আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলেও সেই মন্ত্রিপরিষদে ডাক পাননি তিনি। তবে এক পর্যায়ে আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনার সঙ্গে দলীয় রাজনীতিতে প্রভাব হারিয়েছিলেন তোফায়েল আহমেদ। 2024 সালের জানুয়ারিতে বিতর্কিত নির্বাচন করে
টানা চতুর্থ দফার আওয়ামী লীগ সরকারে মন্ত্রী হতে পারেননি তিনি। তবে ওই সরকারের পতন হয় মাত্র 7 মাসের মাথায়, জুলাই গণ অভ্যুত্থানে। তবে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, 80 দশকের শেষ দিকে শেখ হাসিনার সঙ্গে তোফায়েল আহমেদের এক ধরনের শীতল সম্পর্ক তৈরি হয়। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওই নেতারা বলেন, 75-এ শেখ মুজিবকে সপরিবারে হত্যার ঘটনার পর তোফায়েল আহমেদ যদিও জেল খেটেছেন, কিন্তু সে সময় তোফায়েল আহমেদ শক্ত অবস্থান নেননি, এমন একটা ধারণা তৈরি হয়েছিল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে। শেখ হাসিনা কয়েকবার বক্তব্যেও তার সেই ধারণা প্রকাশ করেছেন। এটি তোফায়েল আহমেদের সঙ্গে শেখ হাসিনার শীতল সম্পর্কের একটি বড় কারণ ছিল বলে মনে করেন দলটির নেতাদের অনেকেই। তবে ১/১১ সরকার হিসেবে পরিচিত ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তোফায়েল আহমেদ সহ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার ভূমিকার জন্য পরবর্তীতে দলের রাজনীতিতে বেশ বেকায়দায় পড়েছিলেন তারা। সেই সরকার রাজনীতিতে সংস্কারের কথা বলে আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিল বলে অভিযোগ রয়েছে। সে সময় সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক ও আমির হোসেন আমুর সঙ্গে তোফায়েল আহমেদ তাদের দল আওয়ামী লীগে সংস্কারের প্রস্তাব তুলেছিলেন। বিএনপিরও কয়েকজন নেতা তাদের দলে সংস্কারের প্রস্তাব তুলেছিলেন। আওয়ামী লীগেও সংস্কারপন্থী বলে ওই 4 নেতার একটা পক্ষ তৈরি হয়েছিল। সেই ১/১১ সরকার তাদের সংস্কার ও 2 নেত্রীর মাইনাস করার ফর্মুলা বাস্তবায়ন করতে পারেনি। এক পর্যায়ে 2 নেত্রীর নেতৃত্বেই দল দুটো 2008 সালে নির্বাচন করেছে এবং বিদায় নিতে হয়েছে সেই সরকারকে। কিন্তু রাজনীতিতে কপাল পড়ে সেই সংস্কারপন্থীদের। তোফায়েল আহমেদ দলে চিহ্নিত হন সংস্কারপন্থী হিসেবে এবং একেবারে কোণঠাসা হয়ে পড়েন দলীয় রাজনীতিতে। এরপর টানা 15.5 বছরের আওয়ামী লীগের শাসনে যদিও তোফায়েল আহমেদ একবার মন্ত্রিসভায় জায়গা পেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন বেড়ে গিয়েছিল। তবে জীবনের শেষ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ 2026 সালের 1 জুন বেলা 3:30টায় ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। 2025 সালের 24শে সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর।